আবার রয়েছে কিন্তু এশিয়া কাপের ফাইনাল, মানে মহিলাদের এশিয়া কাপের ফাইনাল, যেখানে ভারত উঠেছে এবং শ্রীলঙ্কা উঠেছে। ভারতের জেতার চান্সই বেশি। মানে এশিয়া কাপটা 2022 এশিয়া কাপও ভারত জিতেছিল, আর মহিলা দলও কিন্তু এশিয়া কাপ ভালো জিতেছে। বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে, 4বার না 5বার যেন চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীলঙ্কা পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছে, আর ভারতও ভালো খেলেছে। ভারত একটু বেশি সেরা খেলেছে শ্রীলঙ্কার থেকে। শ্রীলঙ্কার ভারতের মধ্যে খেলার বেশিরভাগটা জেতার চান্স বেশি ভারতের, শক্তিশালী দল ভারত। বাট এবার যদি যে হয় না, আজকের জন্য ভালো গেল না দিনটা, এবার সেই জন্য যদি যায় তাহলে ভারতেরটা খারাপ হবে। শ্রীলঙ্কা ভালো খেলবে, শ্রীলঙ্কা হয়তো কাপ নিয়ে নেবে, এশিয়া কাপ, সেটাও হতে পারে। তবে পাকিস্তান ওঠেনি, এটাই ভালো হয়েছে। পাকিস্তান বাদ চলে গেছে, বাংলাদেশ বাদ চলে গেছে, আর অন্যান্য যেসব দল ছিল সব বাদ চলে গেছে। এখন রয়েছে দুটো দল, এই দুটোর মধ্যে থেকে যে জিতবে সেই কিন্তু চ্যাম্পিয়ন হবে, 2024 এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে। আর গৌতম গম্ভীর কোচিং করানোর আগে বলেছেন যে রাহুল দ্রাবিড়ের বার্তা আমার কাছে অনেক অর্থবহ। রাহুল ভাই এমন একজন ব্যক্তি যাকে আমি আমার খেলার সময় ফলো করেছি। আমি সাধারণত খুব বেশি আবেগপ্রবণ হই না, তবে তার বার্তাটা আমার কাছে আবেগপ্রবণ করেছে। সে সব থেকে নিঃস্বার্থ ক্রিকেটার ছিলেন। আর মাধিসা প্রাথিরান একটা হাস্যকর কথা বলেছেন, সেটা হলো আমি নিশ্চিত নই যে পরের বছর সিএসকেতে থাকবো কি না, তবে আমি নিশ্চিত যে সিএসকে 2025 আইপিএলে চ্যাম্পিয়ন হবে, এমনটাই বলেছে মাধিসা প্রাথিরানা। মাধিসা প্রাথিরানা বলেছেন যে মহেন্দ্র সিং ধোনি ভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। সে আমাকে শিখিয়েছিল যে কোন ব্যাটসম্যানের বিরুদ্ধে কেমন বল করতে হবে, কীভাবে ইয়র্কার করলে ভালো হতে পারে, এইসব সব শিখিয়েছে। এবং আমাকে তৈরি করার পেছনে মহেন্দ্র সিং ধোনির অবদান রয়েছে। মহেশ সেকশনাও কিন্তু একই কথা বলেছে যে কীভাবে ফুলার লেন্থে বল করতে হবে ডানহাতি ব্যাটসম্যানদের, এইগুলো শিখিয়েছে। সেই জন্য আমি ইয়র্কার বল করতে পারি, এবং সে কীভাবে বল করলে ভালো হতে পারে বা উইকেট পাওয়া যেতে পারে, এইগুলোই সে বলে দেয়। এবং আমিও বলি যে এইভাবে ফিল্ডিং সাজালে ভালো হতে পারে, এই বলটা আমি করতে চলেছি। তখন কিন্তু ফিল্ডিং ধোনি চেঞ্জও করে, ধোনি নিজের থেকেও চেঞ্জ করে, আবার মাঝে মাঝে মহেশ সেকশনার কথাতেও কিন্তু ধোনি চেঞ্জ করে। এইভাবেই কিন্তু মহেশ সেকশনা তার ক্যাপ্টেন, মানে মহেশ সেকশনা ধোনির অধিনায়কত্বে খেলেছে। এগুলো সব বলেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর 2024 সালে যে ওম্যান এশিয়া কাপ হচ্ছে, ওম্যান এশিয়া কাপ দেখে অনেকেরই মজা আসছে না একটাই কারণে, মানে রুদ্ধশ্বাস যে ম্যাচ হয় না, সেরকম রুদ্ধশ্বাস হচ্ছে না। আর 2004 এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, তারপর 5-এ চ্যাম্পিয়ন, 7-এ 6-8-এ 12-তে চ্যাম্পিয়ন, 16-তে চ্যাম্পিয়ন, 2018 এশিয়া কাপের ফাইনাল, 22-এর মানে 1 2 3 4 5 6 7 6বার মনে হয় কাপ জিতেছে মহিলারা। খুব ভালো খেলেছে মহিলা যে দলগুলো। আর শেফালি বর্মা আর স্মৃতি মন্দানা দুজনেই খুব ভালো ব্যাটিং করেছে, দুজনেই ধারাবাহিকভাবে খেলেছে, যার কারণে ভারতের জিততে অসুবিধা হয়নি। জেমিমা অথবা পরে যারা রয়েছে তাদের খেলতে লাগেনি একটাই কারণে, প্রথম দিকে যারা ছিল তারা ভালো খেলে দিয়েছে, এই জন্য মানে ওপেনাররাই ম্যাচ জিতিয়ে দিয়েছে অলরেডি। আর দরকার আছে। এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হতে পেরেছে মহিলা এশিয়া কাপে অস্ট্রেলিয়া টিম নেই বলে। অস্ট্রেলিয়ার টিম থাকলে অস্ট্রেলিয়া ঠিক পথের কাঁটা হয়ে বাধা হয়ে দাঁড়াতো। টি20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া খেলে, অন্যান্য দল খেলে, বিশেষ করে অস্ট্রেলিয়া খেলে বলেই ভারত জিততে পারে না। তার কারণ ভারত মানে অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠতে পারে না মহিলা দলকে। কিছু কিছু ম্যাচে হারায়, কিছু কিছু ম্যাচে হারাতে পারে না, ফাইনাল ম্যাচে হারাতে পারে না। 2020 যে টি20 ওয়ার্ল্ড কাপ হলো, ভারতের মহিলা দল প্রায় জিতে যাচ্ছিলো, একটুর জন্য জিততে পারলো না। একমাত্র শেফালি বর্মা ভরসা ছিল, সে যখন আউট হলো তখনই আমি বুঝছি শুরুটা ভালো। আর ওদের প্রত্যেকটা প্লেয়ার যেন ভালো ব্যাটিং করে, ভালো বোলিং করে, বোলিংয়ে উইকেট নেয়, সেটা ফাস্ট বোলার হোক অথবা স্পিন বোলার হোক, যাই হোক না কেন খুব ভালো খেলে, এই জন্য বেশ ভালো আর কি। এটা একটা ভালো দিক। আর ওদের যদি উইকেট না পেত, বোলাররা ভালো বল করতে না পারতো, তখন কিন্তু আবার সমস্যা হয়ে যেত। ওরা ভালো বল করে বলে অসুবিধাটা হয় না, এই জন্য কিন্তু কাপ নিতে পারে এতবার। দিন আগেই তো ভারতীয় দল বিশ্বকাপ জিতলো, 2024 টি20 বিশ্বকাপ জিতলো। এখন আবার ভারতের মহিলা দল এশিয়া কাপের ফাইনালে উঠেছে। এশিয়া কাপের আরেকটা মানে ফাইনাল ম্যাচটা জিততে পারলেই কিন্তু তারা কিন্তু কাপ নিয়ে নেবে, এশিয়া কাপে মহিলা দল। তারপরে আবার আইসিসি টুর্নামেন্ট রয়েছে, হয়তো সেটা টি20 ওয়ার্ল্ড কাপই হবে। টি20 ওয়ার্ল্ড কাপ অথবা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ কিছু একটা রয়েছে নভেম্বর বা অক্টোবরে, মানে মহিলাদের। তো মানে ওইটাও দেখতে হবে যে মহিলারা কেমন খেলে। মহিলাদের অবস্থাও সেরকম, মানে ভারতের মতো কাপ জিততে পারছিল না। ভারত তো এইবার জিতলো, এর আগে হেরে যাচ্ছিল। মহিলা দল একবারও কাপ জিততে পারেনি, এটাই সব থেকে দুঃখের বিষয়। সেমিফাইনাল ফাইনালে গিয়ে হেরেছে। ওই অস্ট্রেলিয়ায় বেশি পথের কাঁটা হয়ে দাঁড়ায়, মানে অস্ট্রেলিয়ার সামনে ভারত টিকতেই পারে না, এটাই হলো সমস্যা হয়ে দাঁড়ায়। মানে খুবই খারাপ পারফরমেন্স করে ভারতের সামনে।
মানে ভারত আর কি অস্ট্রেলিয়ার সামনে, এটাই হলো সমস্যার বিষয়। এইগুলো হয় বলেই প্রবলেম। আর পাকিস্তানের অবস্থা এমন যে, হরভজন সিং বলেছেন পাকিস্তানের অবস্থা এমন যে প্রায় প্রতিদিনই কিছু না কিছু ঘটছে। আমি মনে করি না দলের জন্য সেখানে যাওয়া নিরাপদ। বিসিসিআই সিদ্ধান্ত একেবারেই সঠিক। আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয়, এমনটাই কিন্তু বলেছেন হরভজন সিং। এছাড়া বলেছেন যে এর আগে বিসিসিআই সহসভাপতি বলেছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে ভারত সরকার আমাদের যা বলবে তাই করব। ভারত সরকার আমাদের অনুমতি দিলেই আমরা আমাদের দল পাঠাই, তাই আমরা ভারত সরকারের অনুসারে সিদ্ধান্ত নেব। আর সূর্যকুমার যাদব বলেছে আমি কেকেআরে এবং তার অধিনায়কত্বে মানে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে প্রথমবার খেলেছি, তাই তার সাথে আমার বন্ধন দুর্দান্ত এবং তিনি জানেন যে আমি কিভাবে কাজ করি এবং খেলার প্রতি আমার মানসিকতা। আর জসপ্রীত বুমরা বলেছেন আইপিএলে খেলার সময় আমি রোহিতের কাছ থেকে যেতাম এবং ওকে ফিল্ড সেট করতে বলতাম, ওকে বলতাম আমি এই বলটি করতে যাচ্ছি, তুমি ফিল্ড সেট করো। আর এর মধ্যে কিন্তু বলেছিলেন অজিত আগারকার যে রোহিত শর্মা বিরাট কোহলি এদের ফিটনেস ভালো থাকলে এরা সম্ভবত, বা গৌতম গম্ভীরও বলেছিলেন যে 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ এরা কিন্তু খেলবেন। কিন্তু এই প্রসঙ্গে কৃষ্ণমাচারী শ্রীকান্ত বলেছেন বিরাটের যা ফিটনেস বিরাট খেলবে এইটুকু আমি শিওর, বাট রোহিতের এখন বয়স 37 বছর, তখন হবে কিন্তু 40 বছরে কিন্তু যে কোনো একটা ক্রিকেটারের কাছে খেলা কিন্তু একটু হলেও চাপের বিষয়। তার যেহেতু অতটা ফিটনেস ভালো না, এই জন্য আমার মনে হয় না সে খেলতে পারবে বলে। রোহিত শর্মা ভালো ব্যাটার, বিধ্বংসী ব্যাটার, বাট তার কাছে 2027 বিশ্বকাপ খেলাটা একটু হলেও চাপের হতে পারে। কথাটা একদমই ঠিক বলেছে, তখন বয়স বেড়ে যাবে, এখন একটা ফিটনেসেরও বিষয় চলে আসবে। আর রোহিতের থেকে বিরাট আবার ছোট, রোহিতের থেকে বিরাট অনেকটাই বয়সে ছোট, কেন রোহিত আগে এসেছিল। আর ভারতের মহিলা দল সত্যি কিন্তু খুব ভালো খেলছে। আর টাইমস অফ ইন্ডিয়ার এক খবর অনুযায়ী শ্রীলঙ্কা সিরিজের জন্য তিলক বর্মাকে টিম ইন্ডিয়াতে যোগ দিতে পারতেন, কিন্তু চোটের কারণে তাকে নির্বাচন করা হয়নি। এমন পরিস্থিতিতে রিয়ান পরাগকে সুযোগ দেন গৌতম গম্ভীরের প্রথম পছন্দ ছিল তিলক বর্মা কিন্তু রাহুল দ্রাবিড়ের যখন কোচিং ছিল তখনও কিন্তু খেলানো হচ্ছিল এবং হুট করে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তিলক বর্মা প্লেয়ারটা কিন্তু খারাপ না, খুব একটা ভালোই লাগে, আমার ভালোই লাগে। রিয়ান পরাগের থেকে অন্তত বেশ, রিয়ান পরাগ অত ভালো লেভেলের না, ফালতু। না হলে কোনো প্লেয়ার এতবার খেলতে না পারা সত্ত্বেও কোনো দলকে সুযোগ দেয়? রিয়ান পরাগ সুযোগ পেয়েছিল, রিয়ান পরাগের ভাগ্য ভালো তাই, না হলে কখনোই এতবার সুযোগ পেত না। এত খারাপ পারফরমেন্স করার পরও তারপর তাকে ধারাবাহিকভাবে খেলিয়ে যাওয়া এরকম খুব একটা কিন্তু দেখা যায় না। এটাই হলো মূল বিষয়। আর জসপ্রীত বুমরা বলেছে এখন বিরাট কোহলি অধিনায়ক না হলেও সে এখন দলের লিডার। জসপ্রীত বুমরা সাংবাদিক মাধ্যমে বলেছেন যে একটা প্লেয়ার মানে একটা বোলারও কিন্তু একটা সেরা প্লেয়ার হতে পারে, মানে সেরা ক্যাপ্টেন হতে পারে, এমনটাই কিন্তু বলেছেন জসপ্রীত বুমরা। মানে নিজের অধিনায়ক হওয়ার প্রকাশ নিচ্ছে বলতে গেলে, কেন সে একজন বোলার, তাকে ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারে এমনটাই আর কি বোঝাতে চেয়েছেন সেই কথাটা বলে। আর বর্ডার গাভাস্কার ট্রফিতে আর্শদীপ সিং সুযোগ পেতে পারে, আর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ক্যাপ্টেন সহ অধিনায়ক হতে পারে কিন্তু শুভমান গিলকে টেস্টেও কিন্তু অধিনায়ক করার কথা ভাবছে দল। তো দেখা যাক এখন কি সিদ্ধান্ত নেয় দল। শেষ পর্যন্ত গিলকে কি পরে অধিনায়ক করা হয় নাকি অন্য কাউকে অধিনায়ক করা হয় সেটা দেখতে হবে। গৌতম গম্ভীর মনে হয় গিলকে অধিনায়ক করতে চাইছে। আর আইপিএলের আপডেট তো আগেই দিয়েছিলাম। 2004 সালের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল, 2005 সালের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল, 2006 চ্যাম্পিয়ন, 2008 চ্যাম্পিয়ন, 2012 চ্যাম্পিয়ন, 2016 চ্যাম্পিয়ন, 2018 এশিয়া কাপের ফাইনাল, আর 2022 এশিয়া কাপে চ্যাম্পিয়ন, 2024 এশিয়া কাপে ফাইনালে যোগ্যতা অর্জন করেছে। ভারতীয় ক্রিকেটের আধিপত্য এবং শেফালি বর্মা ওপেনার, সে কিন্তু অসাধারণ খেলেছে এই এশিয়া কাপের যে টুর্নামেন্টে, এই টুর্নামেন্টে খুব ভালো পারফরমেন্স করেছে, ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করে গেছে। সব থেকে বোধহয় বেশি রানই করেছে শেফালি বর্মা ধারাবাহিকভাবে। এত সুন্দর ব্যাটিং করে এই শেফালি বর্মা 2020 যে টি20 ওয়ার্ল্ড কাপ সেখানেও দুর্দান্ত ব্যাটিং করেছিল শেফালি বর্মা। হ্যাঁ, হয়তো বড় ইনিংস খেলতে পারেনি, বাট ছোটোখাটো ইনিংস খেলেছিল, ওটাই দলের পক্ষে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতো এবং শুরু থেকে মারতো। আমার খুব ভালো লাগে তার ব্যাটিং। অনেকেই তো ওপেন করে, হেমলতা ওপেন করেছে, তারপর আর কে ওপেন করেছে, ইয়াস্তিকা ভাটিয়া ওপেন করেছে, বাট শেফালি বর্মার ওপেনই বেস্ট।
আর স্মৃতি মন্দানা, এই দুজনই বেশি ওপেন করে আর কি। যেমন গিল আর যশস্বী জয়সওয়াল ফার্স্ট চয়েস, ওরাও তাই, ওরাও ফার্স্ট চয়েস আর কি। বোঝাপড়া যখন দুইজন ওপেনারের মধ্যে ভালো হবে তখনই কিন্তু ভালো পারফরমেন্স করবে। ছোটো করে আইপিএলের আপডেট দিয়ে দিই। আইপিএলে যে আপডেট সেগুলো 130 থেকে 140 কোটি টাকা থাকবে প্রতিটা দলের কাছে 2025 আইপিএলে, এবং সেই নিয়ে আলোচনা করা হবে। আর ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে নাকি সেটা নিয়ে আলোচনা করা হবে 31শে জুলাই। মানে বিসিসিআইয়ের যে কর্তা, মানে যারা জয় শাহ বা রজার বিন্নি এরা আলোচনা করবে ফ্রাঞ্চাইজিগুলোর সাথে। ফ্রাঞ্চাইজিগুলোর যারা সিদ্ধান্ত দেবে সেটাই কিন্তু, মানে সবাই যেটা সিদ্ধান্ত দেবে সেটাই মেনে নেবে বিসিসিআই, এবং সেই হিসাব করলে দেখা যাবে যে বেশিরভাগ প্লেয়ারই বলছে 5-6টা প্লেয়ার রিটেনশন রাখার কথা সেটাই রাখবে। আর অনেকে বলছে ইম্প্যাক্ট প্লেয়ারের কথা রাখতে, অনেকে বলছে রাখতে না, অনেকে বলছে এটাই প্লেয়াররা বেশি সুযোগ পাচ্ছে এই জন্য ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা রাখা হবে। তবে অলরাউন্ডারদের ভূমিকা মানে ভূমিকা একটু কমে যাবে। আর ওই হাই স্কোরিং ম্যাচের পরের বছর আবার হবে, এইবারও হয়েছে, আবার হবে, সেটাই আমরা দেখতে পাবো। আর পরের বছর না তার পরের বছর যেন মহিলা আইপিএলে কেকেআর দল আসতে চলেছে সম্ভবত, তখন প্রতিযোগিতা বাড়বে। একটা করে দল যখন বাড়ে না তখন কিন্তু প্রতিযোগিতা বাড়ে। আর অল্প দল থাকলে খেলা দেখে কিন্তু মজা আসে না। অন্যান্য লিগে কিন্তু 4-5টা এরকম দল থাকে, ওখানে যদি 10টা-11টা দল থাকতো তাহলে কিন্তু আরও ভালো হতে পারতো, বিদেশি প্লেয়াররা খেলার সুযোগ পেত। বিদেশি প্লেয়াররা খেলে কিন্তু এখান থেকেই ভারতের মাটির থেকে পরিস্থিতি জেনে যায়, এর জন্য পরে এসে ভারতের বিরুদ্ধে ভালো খেলতে পারে। তার একটাই কারণ আইপিএল, যে প্যাট কামিন্স নিজে এই কথা বলেছে, তারপরে আরও অনেকে ম্যাক্সওয়েল বলেছে। তবে ম্যাক্সওয়েলের যেদিন দিন হবে সেদিনকে মানে ম্যাক্সওয়েল জিতিয়েই ছাড়বে, যেদিন তার দিন হবে সেদিন কেউ আটকাতে পারবে না। যদি ক্যাচও উঠে যায় সে ক্যাচ পড়বে, ওর ক্যাচ মানে ধরতে পারবে না, রেখা ম্যাচ বের করার ক্ষমতা রাখে ম্যাক্সওয়েল পুরো। যেদিন তার দিন হবে সেদিন তার থেকে বিধ্বংসের কেউ হতে পারে না। যেদিনকে খেলতে পারবে না তো খেলতে পারবে না, তার কোনো ভরসা নেই, কোন দিন খেলে দেবে কোনো কেউ বলতে পারে না। অনেকটা সূর্যকুমার যাদবের মতো ম্যাক্সওয়েল। যা আক্রমণাত্মক মানে অবিশ্বাস্য, মানে রোহিত শর্মা যখন সেট হয়ে গেলে মানে ওই ম্যাক্সওয়েল সেট ফেট না, যেদিন তার লাভ থাকবে সেদিন প্রথম বল থেকে সে চালাবে। ম্যাক্সওয়েল এমন একটা প্লেয়ার প্রথম বল থেকে চালায়, ডেভিড মিলার হোক বা হেনরি ক্লাসেন মার দেয়, বাট দুটো বল দেখে মারটা দেয়, প্রথম বলে এসে মারে না। ম্যাক্সওয়েল প্রথম বলে চালাতে যায়। সব থেকে ভালো হয় কুলদীপ যাদব আর ম্যাক্সওয়েলের মধ্যে লড়াই। আর বুমরার সামনে তো টিকতে পারে না, জাসপ্রীত বুমরার সামনে ম্যাক্সওয়েল সিধা ইয়র্কার মারে বোল্ড হয়ে যায়, সিধা ইয়র্কার নাহলে লোয়ার ফুল টাচ দেয়, মারতে পারে না সেগুলো। সব ওয়ার্ল্ড ক্লাস বোলারদের খেলার ক্ষমতা ম্যাক্সওয়েলের নেই। তারপরে যে রাসেল বড় বোলারদের বিরুদ্ধে অসুবিধা হয় খেলতে, এরকম যে একটু স্লোয়ার দেবে, অফ কাটার বল দেবে, খেলতে পারবে না রাসেল। ম্যাক্সওয়েলও তাই, থমকে যাবে। মার্কাস স্টোনিস তাই, সেম। ক্যামেরন গ্রিন এখন বর্তমানে খেলছে না, এই জন্য মিডিয়াম পেসের অলরাউন্ডারদের ভূমিকা বেশি ছিল, কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার থাকাতে এরপরে হয়তো ওই অলরাউন্ডারদের ভূমিকা কম হবে, ওই জন্য অতটা দামও বেশি হয়তো না উঠতে পারে, হয়তো দাম কম উঠলে এটা হতেই পারে। এর জন্যই শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা এরা কিন্তু উঠে এসেছিল। এরা 2-3 বছর যদি ভালো খেলতে পারে ভারতীয় টিমে এরপরে সুযোগ পেলেও পেতে পারে। আর শ্রীলঙ্কা সিরিজে কিন্তু তিলক বর্মাই সুযোগ পেত। শ্রীলঙ্কা সিরিজে তিলক বর্মাই ফার্স্ট চয়েস ছিল গৌতম গম্ভীরের, তা ফার্স্ট চয়েস থাকেনি একটাই কারণ, যেহেতু তার চোটের জন্য চোট ছিল, ওর জন্য কিন্তু রিয়ান পরাগ সুযোগ পেয়েছে। অনেকে রিয়ান পরাগের সুযোগ পায় নিয়ে প্রশ্ন চিহ্ন তুলছে, রিয়ান পরাগকে সুযোগ দেওয়া উচিত ছিল না, এটাই আর কি অনেকে বলছিল, কিন্তু সুযোগটা দেওয়া হয়েছে তিলক বর্মার চোট রয়েছে এই জন্য। নাহলে তিলক বর্মাকে কিছুদিন আগেই সুযোগ দিল, আবার তাকে বাদ দিয়ে দিল। আর রাহুল দ্রাবিড়ের হেটার্স নেই বললেই চলে। রাহুল দ্রাবিড় মানে কোচ হিসেবেও সফল হয়েছে, বিশ্বকাপ জিতেছে, আর প্লেয়ার হিসেবে কাপ জিততে পারেনি, বাট কোচ হিসেবে জিতেছে। এই জন্য রাহুল দ্রাবিড়ের জন্য মানে খুবই ভালো লাগছিল। এর জন্য যখন কাপ জিতে যায় রাহুল দ্রাবিড় আগ্রাসী মুডে সেলিব্রেশন করছিল, যে শান্ত স্বভাবের সে আগ্রাসী মুডে মানে সেলিব্রেশন করছিল। আর রাহুল দ্রাবিড় যেমন প্লেয়ার চেঞ্জ করতো না, গৌতম গম্ভীর প্লেয়ার সেরকম চেঞ্জ করবে না, বাট একটা দুটো প্লেয়ার চেঞ্জ করতেই পারে, এটাই হলো মূল বিষয়।